নমস্কার। আজকে আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, আজকেও যদি আমি আমাদের দেশের অবস্থা দেখি তাহলে অলমোস্ট 50% মহিলারা এবং বাচ্চারা রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছে, এবং এর প্রধান কারণ হলো আয়রন ডেফিসিয়েন্সি। সুতরাং আমার এই ভিডিওতে আমি এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো আয়রন সমৃদ্ধ এবং যেগুলো খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়। প্রথমেই আসা যাক পালং শাকে। এটা একটা আয়রনের উর্বর উৎস। তারপর আমরা খেতে পারি কুলেখাড়া পাতা। এটি আমাদের গ্রাম বাংলার একটা খুবই পরিচিত শাক। তারপর যেটা খেতে পারে এটা হলো ব্রোকলি। ব্রোকলিতে আয়রনের সাথে ভিটামিন সিও পাওয়া যায়। বিটের রস এবং বিটের স্যালাড আমরা নিয়মিত খেতে পারি। এটাও একটা আয়রনের ভালো উৎস। তারপর আমরা খেতে পারি কলার থোর বা কলার মোচা। আর অনেকেরই হয়তো জানা নেই, গুড় একটা আয়রনের খুব ভালো উৎস এবং এতে পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামও পাওয়া যায়। ড্রাই ফ্রুটের মধ্যে আমরা খেতে পারি কিশমিশ এবং খেজুর, যেটা একটা আয়রনের উর্বর উৎস। আর ফলের মধ্যে সবচেয়ে ভালো হলো বেদানা বা ডালিম। এতে আয়রনের সাথে সাথে ভিটামিন সিও পাওয়া যায়। আর ডালের মধ্যে সবচেয়ে উর্বর আয়রনের উৎস হলো মুসুর ডাল এবং রাজমা ডাল। এরা আয়রনের সাথে সাথে প্রোটিনেরও একটা ভালো উৎস। আর যারা আমিষ খান তাদের জন্য মাংসের কলিজা বা লিভার এবং ডিমের হলুদ অংশ বা ডিমের কুসুম আয়রনের একটা উর্বর উৎস। এতে আয়রনের সাথে ভিটামিন বি 12ও পাওয়া যায়। ভিডিওটা শেষ করার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা জানতে লাগবে সেটা হলো আয়রন অ্যাবজর্পশনের জন্য ভিটামিন সি প্রয়োজন। তাই আমরা যখনই আয়রন সমৃদ্ধ খাবার খাবো তার সাথে এমন খাবারও খেতে লাগবে যেটা ভিটামিন সি সমৃদ্ধ, যেমন লেবু, পেয়ারা, কমলা লেবু, আমলকি, টমেটো, এই ধরনের ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমাদের আয়রন রিচ ফুডের সাথে খেয়ে যেতে লাগবে। ধন্যবাদ।